হুম, কাগজপত্র তো মোটামুটি ভালোই দেখতে আছি। এই মালটারে আমাদের অফিসে নেওয়া যায়। আচ্ছা শফিক সাহেব, আপনার কাগজপত্র তো আমি দেখলাম চেক করে। তো আপনি তো খুবই ভালো একজন ছাত্র ছিলেন এবং সবগুলো রেজাল্টই আপনার খুব ভালো। তো আমাদের কোম্পানিতে যদি আপনি জব করতে চান তাহলে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনি প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। কি আপনি রাজি আছেন তো? জি স্যার, আপনি প্রশ্নগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করবো উত্তরগুলো দেওয়ার জন্য। তবে আমি আশা করছি সবগুলো প্রশ্নের উত্তর দিবে এবং আমার চাকরিটা কনফার্ম হবে। আচ্ছা ঠিক আছে, আপনার তো অনেক কনফিডেন্ট দেখতে পাচ্ছি আমি। তো প্রশ্নটা আপনার জন্য হচ্ছে, আপনি বললেন তো স্ত্রী কাকে বলে? মানে যাকে আপনি বিয়ে করেছেন, বিয়ে করবেন, বা আপনার যদি বউ থেকে থাকে ওটাকেই তো স্ত্রী বলে। তো স্ত্রী কাকে বলে এইটা আপনি একবার বলেন তো, আমাকে বুঝিয়ে বলেন তো। আমিও তো বিয়ে করছি, তো আমি বুঝতে পারতেছি না স্ত্রী কাকে বলে। তো ছাড়ো, আপনি তো খুব সহজ একটা প্রশ্ন করছেন। তো আশা করছি আমার চাকরিটা এবার হবে আর কি। তো আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে কি, তো ছাড়, মনে করেন যে আপনি আর আপনার স্ত্রী কোথাও বেড়াতে যাচ্ছেন। তো আপনার স্ত্রী তাড়াহুড়ো করতে গিয়ে হাতটা লেগে ফুলদানিটা থেকে, যে ফুলদানিটা আছে না, ওটা পড়ে গেল, পড়ে গিয়ে ওটা ভেঙে গেল। তো আধা ঘন্টা থেকে আপনার স্ত্রী চুপচাপ, আপনিও চুপচাপ। আপনার স্ত্রী মনে মনে গবেষণা করতেছে কিভাবে এই দোষটা আপনার উপরে চাপিয়ে দেওয়া যায়। তো তারপর আধা ঘন্টা থেকে আপনার স্ত্রী এটা চিন্তা ভাবনা করার পর আপনাকে বলতেছে যে দোষটা আপনার। তো কিভাবে দোষটা আপনার, এটার জন্য আপনি আপনার স্ত্রীর কাছে জানতে চাইলেন। আপনার স্ত্রী আপনাকে উত্তর দিল কি, যে 3 বছর আগে আপনি এই ফুলদানিটা আপনি এখানে রেখেছিলেন, এটাই হচ্ছে আপনার দোষ। আপনি 3 বছর আগে ফুলদানিটা কেন এখানে রাখছেন? এটার নামই হচ্ছে স্ত্রী। আহা, আমি পারি না আর পারি